জি স্যার। আচ্ছা ম্যাগনেসিয়াম এটা ক্লোরিন এটা ক্লোরিন। তো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? দুইটা। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা? চারটা। ক্লোরিনের শেষ কক্ষপথে চারটা। এখন আমরা পড়াচ্ছি হচ্ছে আয়নিক যৌগ। আমরা আয়নিক যৌগের সংজ্ঞা দিয়েছি হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক যৌগটা হয় কিভাবে হয়? ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে। মানে ইলেকট্রন দিয়ে দিলে একটা আরেকটা গ্রহণ করবে। তো দেখো ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন না? সে যদি নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায় তাহলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে হবে, কিন্তু তার লাস্ট কক্ষপথে আছে কয়টা? দুইটা না? তো এখন দুইটা যদি থাকে তার 8টা পূরণের জন্য আরো কয়টা প্রয়োজন? 6টা প্রয়োজন। কয়টা প্রয়োজন? 6টা তো কোনো মৌল দিবে না তাকে। তো সে চাইবে তার ইলেকট্রনগুলোকে ত্যাগ করতে। কি করবে? ত্যাগ করে দিবে। এখন সে খুঁজবে তার ইলেকট্রনগুলোকে গ্রহণ করতে পারে। এরকম দেখো ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? একটা। কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা আছে, তার যদি আরেকটা হয় সে নিষ্ক্রিয় মৌল, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো হতে পারবে। তো এই ক্লোরিনের শেষ কক্ষপথে আছে হচ্ছে 7টা। তো সে একটা ইলেকট্রন পাইলে আর্গনের মতো হবে। এই ক্লোরিনের শেষ কক্ষপথে আছে কয়টা? সেও যদি একটা পায় কার মতো হবে? আর্গনের মতো। তাহলে এই ইলেকট্রনটা দেখো, এই ইলেকট্রনটা এখানে চলে যাবে। আমি তীর চিহ্ন দিয়ে দেখছি। সোডিয়াম এই ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে আর এই ইলেকট্রনটা দিয়ে দিবে এই জায়গায়। ক্লিয়ার? এখন ইলেকট্রন দিয়ে দেওয়ার পরে তার গ্রুপটা কেমন হবে দেখো। এখানে ইলেকট্রনটা দিয়ে দিল, এটাও দিয়ে দিল। তাহলে এই কক্ষপথে আর কোনো ইলেকট্রন আছে? না। এই কক্ষপথটা যে ইলেকট্রনটা এই কক্ষপথটাই চলে যাবে। তাহলে দেখো সোডিয়াম ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কাঠামোটা কেমন হলো? প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। ওই যে দ্বিতীয় কক্ষপথে যে দুটো ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রন দিয়ে দেওয়ার পরে কক্ষপথ নাই, মানে কক্ষপথ শেষ। তাহলে এখন তার লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা না? এখন দেখো কিরকম হবে। তাহলে এই যে লাস্ট কক্ষপথের ইলেকট্রন দুটো, একটা ইলেকট্রন এখানে আসছে আর একটা এটার মধ্যে। তাহলে ক্রস চিহ্ন দিয়ে দেখো, আমি দেখাইলাম। তাহলে একটা ইলেকট্রন এখানে আসছে আর একটা হচ্ছে এই জায়গায় আসছে কিনা? তাহলে দেখো তোমরা দেখো ফ্লোরিনেরও শেষ কক্ষপথ এখন হয়ে গেল কয়টা? 8টা। আচ্ছা আমি এখানে 8টা দিলে এখানে 2 4 দেখো 2 4 6 আর এখানে 2 স্টার চিহ্ন দিয়ে দিলাম যাতে এটা বুঝো আর কি যেটা ম্যাগনেসিয়াম থেকে আসছে এই ইলেকট্রনটা। ওকে? তাহলে এখানে ক্লোরিনেরও শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হলো, এই ক্লোরিনেরও সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হলো। আর ম্যাগনেসিয়ামেরও শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হলো? 8টা। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দান করে শেষ কক্ষপথে 8টা হইছে? 2টা। আর এই ক্লোরিন একটা গ্রহণ করছে, এই ক্লোরিন একটা গ্রহণ করছে। এই তিনটা মিলে তৈরি হয় হচ্ছে FgCl2। তাহলে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ কেন? কারণ এখানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে। তোমরা তোমাদের বইয়ে অনুরূপভাবে দেওয়া আছে দেখবা। এটা আমরা অনেকবারে হয়তো ক্লাস 8 এ পড়ছো। সোডিয়াম ক্লোরাইড যেটা আমাকে খাদ্য লবণ বলি, আমরা যে লবণ খাই ওটার সংকেত সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডও সেম টু সেম এভাবে গঠিত। সোডিয়াম ক্লোরাইডের তোমরা ইলেকট্রন কাঠামোটা এভাবে লিখবা, সোডিয়াম লিখবা আর এদিকে শুধু একটা ক্লোরিন থাকবে। কয়টা ক্লোরিন? একটা ক্লোরিন। এইভাবে করে তোমরা আগে নেক্সট ক্লাসে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক যৌগের গঠনটা এইভাবে চিত্রের মাধ্যমে দেখো। ঠিক আছে? জি স্যার। ওকে, এটা বুঝা গেছে তো?